আজকে যে সত্যি ঘটনাটা শোনাবো সেটা হরিয়ানার ভিমানির ঘটনা। হরিয়ানার ভিমানিতে প্রবীণ নামের একজন ড্রাইভার থাকতো। 2017-তে রবিনা রাও বলে এক মেয়ের সাথে তার বিয়ে হয়েছিল। তাদের একটা 6 বছরের ছেলে আছে যার নাম মুকুল, সে ক্লাস 3 ছাত্র। প্রবীণ একজন ড্রাইভার ছিল, তো সে ড্রিঙ্ক করত। প্রথম দিকে তাদের সুখের সংসার হলেও পরের দিকে তাদের দুজনের মধ্যে ঝামেলা, বিবাদ, মনোমালিন্য লেগেই থাকত। রবিনা সোশ্যাল মিডিয়াতে ভীষণভাবে অ্যাক্টিভ থাকত। রবিনা ইনস্টাগ্রাম আর ইউটিউবে ছোট ছোট ভিডিও বানাতো। ইউটিউবে তার 5,000 ফলোয়ার রয়েছে আর ইনস্টাগ্রামে তার 36,000 ফলোয়ার রয়েছে। মাঝে মাঝে কিন্তু আজকাল বিভিন্ন জায়গায় এমন অনেক অনুষ্ঠান হয় যেখানে বিভিন্ন ক্রিয়েটাররা, মানে ইউটিউবাররা বা ইনস্টাগ্রামে যারা ভিডিও বানায়, তারা একসাথে দেখা করে। মিট আপ পার্টি বলা হয় সেটাকে। তো সেই রকম একটা মিট আপে একটা আরও ইউটিউবার বা আরও একজন ভিডিও মেকার, তার নাম সুরেশ রাঘব, তার দেখা হয়। সুরেশ রাঘবও কিন্তু একটা বিবাহিত ছেলে, তারও একটা ফ্যামিলি আছে। প্রবীণের স্ত্রী রবিনা আর ইউটিউবার সুরেশ দুজনেই বিবাহিত হওয়া সত্ত্বেও 1.5 বছর আগে তাদের দুজনের মধ্যে একটা সম্পর্ক শুরু হয়। ধীরে 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 সম্পর্কটা কিন্তু অনেক গভীর হয়ে যায়। এবার তারা দুজনে একসাথে ভিডিও তৈরি করতে শুরু করে, একসাথে যে যার অ্যাকাউন্টে সেগুলো পোস্ট করতে শুরু করে। আশেপাশের সবাই কিন্তু ব্যাপারটা বুঝতে পারে। সেই সঙ্গে তারা প্রবীণকেও এই ব্যাপারে জানায়। প্রবীণের ব্যাপারটা ভালো লাগেনি। প্রবীণ নিজের স্ত্রী রবিনাকে বারবার বুঝিয়েছে যে তুমি বাড়িতে থাকো, বাড়িতে ভিডিও তৈরি করো, কিন্তু অন্য একজন লোকের সাথে একসাথে ভিডিও তৈরি করতে হবে না, বা তার সাথে ভিডিও তৈরি করার জন্য বাইরে 2 দিন 3 দিন থাকতে যাওয়ার কোনো দরকার নেই। প্রবীণ বারবার বোঝায়, কিন্তু তার স্ত্রী কিছুতেই ব্যাপারটা বোঝে না। 25 মার্চ 2025 রাত্রেবেলায় প্রবীণ নিজের কাজ থেকে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে আসার পরে আবার তাদের দুজনের মধ্যে, মানে স্বামী স্ত্রীর মধ্যে, সেই সুরেশকে নিয়ে একটা ঝামেলা হয়। ঝামেলা হওয়ার পরে প্রবীণ ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলায় তার স্ত্রী ভিডিও তৈরির কাজে আবার বেরিয়ে পড়ে। প্রবীণের বাড়ির চারিপাশে প্রবীণের বিভিন্ন আত্মীয় স্বজন থাকত। তারা লক্ষ্য করে যে 25 তারিখের পর থেকে 26 তারিখ, 27 তারিখ প্রবীণকে আর দেখতে পাওয়া যায় না। তারা ভাবে প্রবীণ একজন ড্রাইভার, হয়তো তারা খেয়াল করেনি প্রবীণ কখন চলে গেছে। আর প্রবীণের স্ত্রী যে মাঝে মাঝে ভিডিও তৈরির কাজে বাইরে যেত, সেটা আশেপাশের সবাই আত্মীয়রা জানত। 27 তারিখে প্রবীণের বউ আবার ফিরে আসে। তো প্রবীণের কাকা আর প্রবীণের ভাই তারা গিয়ে তার স্ত্রীকে বলে যে প্রবীণ কোথায় গেছে। সে বলে আমি তো জানি না, সে তো বাড়িতেই ছিল, আমি ভিডিও তৈরি করতে গেছিলাম। এবার প্রবীণের কিছু আত্মীয়, প্রবীণের বউ সবাই মিলে পুলিশ স্টেশনে যায়। পুলিশ স্টেশনে গিয়ে ব্যাপারটা জানায় যে প্রবীণকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশ কিন্তু ব্যাপারটাকে খুব একটা সিরিয়াসলি নেয়নি, কারণ প্রবীণ একজন ড্রাইভার। পুলিশ বলে প্রবীণ হয়তো নিজের কাজে কোথাও একটা গিয়ে থাকবে, ঠিক টাইমলি চলে আসবে। এবার চলে আসে 29 তারিখ। প্রবীণের স্ত্রী আর প্রবীণের আত্মীয়রা কিন্তু আশেপাশের বিভিন্ন জায়গায় অন্যান্য আত্মীয়দের বাড়িতে প্রবীণের খোঁজ চালাচ্ছিল। 30 মার্চ 2025-এ স্থানীয় একটা নিউজ পেপারে সেখানকার পুলিশ স্টেশন থেকে একটা খবর ছাপানো হয়। সেখানে লেখা ছিল যে সেখানকার দিনোদ রোডের পাশে যে বড় নালা, সেখানে একটা লাভারিস ডেড বডি পাওয়া গেছে। সেটা জানা মাত্রই প্রবীণের যে আত্মীয়রা, বিশেষ করে প্রবীণের একজন কাকা, তার মনে হয় যে পুলিশ স্টেশনে বা মর্গে গিয়ে দেখা উচিত যে বডিটা আসলে কার। তার যেন মনে হচ্ছিল যে প্রবীণ এতদিন কিন্তু বাড়ি থেকে কোথাও চলে যায় না। তো তারা সবাই মিলে মর্গে যায় দেখতে বডিটা দেখেই তারা বুঝতে পারে যে ওটা সত্যি সত্যি তাদের প্রবীণের বডি। পোস্টমর্টমের পরে পুলিশ আত্মীয় স্বজনদেরকে বডিটা দিয়ে দেয়। আত্মীয়রা বডিটার সৎকার করে দেয়। তারপরে পোস্টমর্টমের রিপোর্ট আসে। প্রবীণের কাকা, প্রবীণের ভাই, প্রবীণের অন্যান্য আত্মীয় স্বজনরা সবাই সন্দেহ করছিল যে প্রবীণের স্ত্রী রবিনা এই ব্যাপারে নিশ্চয় কিছু জানে, কারণ রবিনার সাথে যে সুরেশ রাঘবের একটা সম্পর্ক আছে সেটা আত্মীয়রা একে একে প্রায় সবাই জেনে ফেলেছিল।
আত্মীয়রা নিজেরাই বিভিন্ন প্রতিবেশীদের বাড়ির সামনে যে সিসিটিভিগুলো লাগানো ছিল সেগুলোর ফুটেজগুলো চেক করতে শুরু করে। চেক করাতে তারা দেখে যে 25 তারিখ রাত্রেবেলায় 8টার সময় প্রবীণ বাড়ি এসেছিল, কিন্তু তারপরে তাকে বাড়ি থেকে বাইরে বেরিয়ে যেতে কেউ দেখেনি। তাহলে হঠাৎ করে প্রবীণকে আবার সেই নালায় পড়ে থাকতে বা প্রবীণ মারা গিয়ে সেই নালা পর্যন্ত পৌঁছালো কী করে? আত্মীয়রা সিসিটিভিগুলো যখন চেক করছিল তারা খেয়াল করে যে রাত্রেবেলায় 11টার সময় হেলমেট পরা একটা বাইক আরোহী প্রবীণের বাড়ির দিকে এসেছিল। আবার আধ ঘন্টা পরে সে চলে গেছিল। আবার সে সেই হেলমেট পরা অবস্থায় এসেছিল রাত্রেবেলায় 1টার সময়। 1টার সময় সেই হেলমেট পরা মানুষটা বাইক চালাচ্ছিল, মাঝখানে একজন বসেছিল আর তার পেছনে একজন মহিলা মাঝখানের মানুষটাকে ধরে বসেছিল। কিন্তু প্রবীণের কাকা সেই ফুটেজটা দেখে বলে যে পেছনে যে মহিলা মাঝখানের মানুষটাকে ধরে আছে, মাঝখানে যে বসে আছে তার পাটা ঠিক বেঁচে থাকা মানুষদের মতো পা রাখার জায়গাতে নেই, তার পাটা একদম রাস্তায় লেগেছিল, ঝুলেছিল। তারা বারবার ওই ফুটেজটা দেখে, তারপর তারা গিয়ে পুলিশকে জানায়। পুলিশ আসে, পুলিশ সেই ফুটেজটা দেখে। জুম করে যখন দেখা হয় তখন বোঝা যায় যে গাড়ি যে চালাচ্ছে হেলমেট পরে সেটা সুরেশ, আর মাঝখানে বসানো হয়েছে সেটা প্রবীণ। সেটা কিন্তু আসলে প্রবীণের একটা প্রাণহীন দেহ, আর তার পেছনে যে বসেছিল সেটা ছিল প্রবীণের স্ত্রী রবিনা। আর প্রবীণকে একটা চাদর দিয়ে খুব ভালো করে ঢেকে দেওয়া হয়েছিল। যখন তারা প্রবীণকে নিয়ে যাচ্ছিল তখন ঘড়িতে বাজছিল রাত্রিবেলা 1:54। প্রায় 6 কিলোমিটার তারা যায়। দিনোদ রোডের যে পাশের নালাটা সেখানে বডিটা ফেলে দেয়, ফেলে বাড়ি চলে আসে। আর নেক্সট ডে মানে 26 তারিখ সকালবেলায় রবিনা চলে যায়, ভিডিও তৈরি করতে যাচ্ছে নর্মালি যেমন সে করতো তেমনই, যাতে লোকজন সন্দেহ না করে। কিন্তু পুলিশ যখন পুরো ব্যাপারটা দেখে তো রবিনাকে অ্যারেস্ট করা হয়। রবিনাকে অ্যারেস্ট করার পরে রবিনার কাছে যখন জিজ্ঞাসাবাদ হয়, প্রথমে রবিনা কিছু বলতে রাজি না হলেও পরের দিকে পুলিশ তাকে বাধ্য করে। রবিনা বলে 25 তারিখ যখন রাত্রিবেলায় 8টার সময় তার হাজব্যান্ড নিজের কাজ সেরে ফিরে এসেছিল, সেই সময় তার বাড়িতে সুরেশ ছিল। সুরেশকে আর তাকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে তার হাজব্যান্ড খুব রেগে যায়। সুরেশ নিজের বাইক নিয়ে সেখান থেকে চলে যায়। রবিনা আর তার হাজব্যান্ড প্রবীণের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়। বেশ কিছুক্ষণ ঝগড়া চলার পর প্রবীণ ঘুমাতে চলে যায়। তখন সে ফোন কলে নিজের বয়ফ্রেন্ড সুরেশকে পুরো ব্যাপারটা জানায়। রবিনা সুরেশকে বলে যে যেভাবেই হোক তার হাজব্যান্ডকে আজকেই শেষ করে ফেলতে হবে, কারণ তার হাজব্যান্ড তার সব কাজে এত বাধা সৃষ্টি করছে যে তার একদম ভালো লাগছে না। এই কথা শুনে আবার রাত্রেবেলায় সুরেশ ঘুরে আসে 11টার সময়। 11টার সময় এসে যখন সে দেখে যে না এখনও তারা ঘুমায়নি, সে ফিরে চলে যাচ্ছে। তারপরে সে আবার রবিনার বাড়িতে আসে। ততক্ষণে রবিনার হাজব্যান্ড প্রবীণ নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়েছে। সুরেশ আসে, রবিনা নিজের হাজব্যান্ডের হাত পা চেপে ধরে, রবিনার একটা ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে তার হাজব্যান্ডকে সুরেশ মেরে ফেলে। মেরে ফেলার পরেও মৃত্যুটাকে কনফার্ম করার জন্য প্রবীণের স্ত্রী রবিনা একটা নোড়া নিয়ে আসে, প্রবীণের মাথায় বেশ কয়েকবার সজোরে আঘাত করে। তারপর যখন তারা কনফার্ম হয়ে যায় যে মারা গেছে, তখন একটা চাদর জড়িয়ে পেছনে একটা অসুস্থ মানুষ বসে রয়েছে এমনভাবে, প্রথমে সুরেশ বাইক চালাচ্ছিল, সুরেশের মাথায় হেলমেট ছিল, পেছনে বসানো হয় প্রবীণকে, প্রবীণের পেছনে বসে প্রবীণের স্ত্রী, আর প্রবীণকে ভালোভাবে ধরে বসে যাতে প্রবীণের বডিটা গাড়ি থেকে পড়ে না যায়। এইভাবেই তারা চলে যায় 6 কিলোমিটার। 6 কিলোমিটার যাওয়ার পরে তারা নালায় ফেলে দিয়েছিল, কিন্তু শেষ রক্ষা হলো না, তারা পুলিশের হাতে ধরা পড়েছে। প্রবীণের স্ত্রী আগেই ধরা পড়েছিল, কিন্তু তার যে বয়ফ্রেন্ড সুরেশ রাঘব সে পলাতক হয়েছিল। কিছু পরে কিন্তু পুলিশ তাকেও অ্যারেস্ট করেছে। তারা দুজনেই এখন জেলে রয়েছে। রবিনার যে 6 বছরের বাচ্চা রয়েছে সে কিন্তু একসাথে নিজের বাবা আর নিজের মা দুজনকেই হারিয়ে ফেলেছে।